আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর অঙ্কগুলো সমাধান করব। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। আজ থেকে আমরা 3-এর দাগের অঙ্ক সমাধান করব। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। ভালো করে 1-এর দাগ এবং 2-এর দাগ দেখে নিও, বা এর আগের 12.12-এর যে অঙ্কগুলো আছে সেগুলো যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। এখন আমরা করছি 3-এর দাগের অঙ্কগুলো। দেখো কি বলেছে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি 25l² - 16m²। চলো অঙ্কটা করি। 3-এর দাগের একটা 25l² - 16m², এটা হবে 5l এর হোল স্কয়ার মাইনাস 4m এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি হয়? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে সূত্রের সাহায্যে। তাহলে সূত্র কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক করি। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 49x⁴ মাইনাস 36y⁴। চলো করি অঙ্কটা। 49x⁴ মাইনাস 36y⁴। কীভাবে লিখবো আমরা? এটাকে লিখবো 7x² তার স্কোয়ার। দেখো x⁴ হয়ে গেল, 7 স্কোয়ার 49। এই লেখাটাই আসল, ভালো করে কি লিখছি সেটাকে ফলো করতে হবে। তো দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এই দেখো গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, সূত্র আকারে প্রকাশ হয়ে গেছে, অঙ্ক শেষ। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা করবো। কি আছে দেখো, 2a প্লাস b মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। 2a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা আমরা করি। 3-এর দাগের অঙ্ক 2a প্লাস b স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা ধরে নেব, দেখো এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2a প্লাস b প্লাস a প্লাস b আর 2a প্লাস b মাইনাস a। আচ্ছা, যেই আমি ভালো করে লক্ষ্য করো, যেই আমরা মাইনাস দেবো এখানে, তাহলে এখানে a প্লাস b ছিল, এই প্লাসটা কিন্তু সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, এটাকে ফলো করবে। তো দেখো কি হচ্ছে, 2a আর a যোগ করলে হয় 3a, b যোগ করলে হয় 2b। আচ্ছা, 2a থেকে a বাদ দিলে হয় a, b কেটে গেল। তাহলে এটাকে গুণফল আকারে আমরা লিখতে পারলাম। ঠিক আছে, ভালো করে দেখে নিও 4-এরটা। চলো কি আছে দেখো, x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার। তাহলে কি ফর্মে আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে আছে। তাহলে লেখো a প্লাস b আর a মাইনাস a, মাইনাসের জন্য পরের সাইন চেঞ্জ। খুব ভালো করে কেয়ারফুলি এই জায়গাটা দেখবে, যদি তোমাদের অসুবিধা হয় আমি আরেকটা স্টেপ এখানে করে দিচ্ছি। দেখো x প্লাস ওয়াই a প্লাস b আর a মাইনাস b। এবার নিশ্চয়ই অসুবিধা হবে না। দেখো মাইনাসের জন্য পরের সাইন চেঞ্জ হয়েছে, প্রয়োজনে তোমরা এই স্টেপটা করে নিতে পারো। 5-এর দাগের অঙ্ক দেখো, x প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। তো কী বলেছে অঙ্কটা? বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে কী হবে যদি আমি এইভাবেই করি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আরটা কি? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। সূত্রটা কি লাগছে বারবার বলে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা মানে হচ্ছে a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। চলো অঙ্কটা শেষ করে ফেলি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস হলে ব্র্যাকেট ভেঙে গেলে কোনো সাইন চেঞ্জ হয় না, যা আছে তাই আমরা লিখে দেবো। আজকে কি আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাসের জন্য সাইন চেঞ্জ হচ্ছে, প্রতিটা সাইন আমি চেঞ্জ করলাম মাইনাসের জন্য। তো দেখো এখানে ওয়াই ওয়াই কেটে গেল। আচ্ছা এখানে কি কাটে দেখো তো, এক্স এক্স কেটেছে, জেড টু জেড, ঠিক আছে। চলো 2x প্লাস 2z, আর এটা হচ্ছে 2y মাইনাস 2z, ঠিক আছে। তো এই ফর্মে এখনো পর্যন্ত এসছে, কিন্তু তাহলে এখান থেকে আমি একটা 2 যদি কমন তুলে নিই, এক্স প্লাস জেড, এখান থেকে একটা 2 কমন তুলে নিলে ওয়াই মাইনাস জেড, 2 দুগুণে 4, এক্স প্লাস জেড ওয়াই মাইনাস জেড হয়ে গেল, অঙ্ক শেষ। এবার আমরা করবো 6 দাগের অঙ্ক। দেখো কি বলেছে, এম প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস কিউ হোল স্কোয়ার। চলো অঙ্কটা করা যাক। এম প্লাস পি প্লাস কিউর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউর হোল স্কোয়ার, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু সরি এ প্লাস এ হলো এটা, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। চলো এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, আর এটা কি হবে, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম প্লাস পি প্লাস কিউ। পি পি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, এখানে এম এম কেটে গেল, কি পড়ে হলো, এখানে 2m পড়ে আছে, আর এখানে পড়ে আছে দেখো 2p প্লাস 2q, দুইটা এখানে নিয়ে নিলাম, তাহলে এম, আর এখানে পড়ে আছে পি প্লাস কিউ, আটটা 2 কমন নিলাম, তাহলে 4 ইন্টু এম আর পি প্লাস হয়ে গেল। 3 দাগের অঙ্ক শেষ। আমরা আজকে 4 দাগের অঙ্ক করবো। দেখো বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, ক্রমিক মানে পরপর পরপর গুণ নির্ণয় করতে বলেছে। তো চলো 4 দাগের অঙ্কগুলো কীভাবে করবো দেখে নাও। 4 দাগের 1 অঙ্ক বলেছে সি প্লাস ডি সি মাইনাস ডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ক্রমিক মানে পরপর। দেখো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে এটা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এরপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে একই ব্যাপার। আবার দেখো একটা সংখ্যা যখন দেখবে গুণ আকারে আছে এবং মাঝখানে একটা একই জিনিস একবার মাইনাস একবার প্লাস আকারে আছে, তাহলে আমরা কীভাবে লিখি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী হবে, সি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। অঙ্ক শেষ, বুঝা গেল। চলো পরেরটা দেখো, দুইটা একদম একই ধরনের অঙ্ক, এগুলো একটা করে অঙ্ক করলেই তোমরা পরেরগুলো সমাধান করতে পারবে। 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, নিজেরাই করতে পারবে, তাও আমি করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নিও। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, তাহলে 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4 আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি একই জিনিস। আমি বলেছি যখন একই জিনিস একবার প্লাস আকারে একবার মাইনাস আকারে গুণ ফল হিসেবে থাকবে, তখন কিন্তু আমাদের সূত্র ফেলার খুব সহজেই পেয়ে যাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, 1 মাইনাস 9 স্কোয়ার মানে 81 x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, কারণ যদি আমরা সুন্দর করে লিখি 1 মাইনাস 9x টু দি পাওয়ার 8, দেখো 4 দুগুণে 8 আর 9 স্কোয়ার করলে 81 হবে, সরি 1 মাইনাস 81x টু দি পাওয়ার 4। এগুলো 2 দাগের অঙ্ক। আচ্ছা 3 দাগের অঙ্ক দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি সুন্দর দিয়েছে ফর্ম, আমরা লিখে ফেলি, খুব ভালো অঙ্ক। এইটা দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। চলো অঙ্ক করা যাক। ক্রমিকভাবে গুণ করতে হবে এই দুটোকে গুণ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সঙ্গে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এ প্লাস বি এ মাইনাস বি আবার এসে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16 হয়ে গেল অঙ্ক। খুব ভালো অঙ্ক, এটা ভালো করে দেখে নিও, আর এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।